হাই এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো কয়েকদিন থেকে শরীরটাও ভালো নেই। তো মানে জ্বর জ্বর সত্যি সত্যি কেমন যেন একটা ভাব, শরীরটা ভালো লাগতেছিল না, কারণে ভিডিও করতেও ইচ্ছা করতেছিল না। তার মধ্যে আবার ইচ্ছে করলেও ছেলের কারণে মানে করাই হয় না, ভিডিও ব্লগ করাই হয় না। তো তারপরে তো আমরা তোমার বছরের শেষে 31 তারিখে গেলাম পিকনিকে। একটা এখানে গুয়াহাটি চান্ডবি বলে একটা পিকনিক প্লেস আছে, তো ওখানে গেলাম। ওখানে তো রান্না বান্না কোনো কিছুই করিনি আমরা। তো এই তোমরা দেখতে পাচ্ছ সামনে ক্যামেরাতে ওর পাপাই ভিডিও করেছে, আমি করতে পারিনি, কারণ ওখানে গিয়ে আবার ওই একটুখানি ওই সামনের দিকে গিয়ে তারপরে ব্রেকফাস্টের জন্য যা কিছু না হয়েছিল সব খাওয়ার 11টায় যেতে যেতে 9টার দিকে বেরিয়েছি, 11টায় বেজে গেছে যেতে যেতে। তো তারপরে এসে ব্রেকফাস্টের সব জোগাড় জানতি করতেছিলাম, মানে জোগাড় জানতি বলতে কি ওই ব্রেড, তোমার কলা, অ্যাপেল, অরেঞ্জ, তারপর তোমার হচ্ছে ডিম, এইসব সব কিছু আর গোছানো, ওই সবাইকেই দেওয়া, এসব করছিলাম গাড়ি থেকে নামিয়ে টামিয়ে। আমি তো ভিডিও করতেই পারিনি, ওর পাপাই করেছিল, আমার হাজব্যান্ডই করেছে ছেলেকে কোলে নিয়ে, তোমরা দেখতেই পারছো সামনের ক্যামেরাতে। তো এই যে এই পিকনিক প্লেসটা হচ্ছে এরকম, এখানে ওই তোমার ঝিলটা আছে, ঝিলটার মধ্যে কেউ যদি নৌকা দিয়ে যেতে চায় তো যেতে পারে। তো একজনেরই 200 টাকা করে, মানে 4 জন উঠলে 800 টাকা নেয়। তো আমরা উঠিনি, কারণ তেমন একটা আমাকে ভালো লাগেনি, মানে 800 টাকা নেয় ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু মানে আমি যেতে চাইনি, এই কারণে পরে তখন আর দিদিরাও যেতে চাইলো না। তো আমরা গেছিলাম, আমি, আমার ছেলে ও আমার হাজব্যান্ড আর আমি। আমরা যে আগের বাড়িতে ছিলাম মালিক দিদির বাড়িতে, ওই দিদি, দাদা, ওর ছেলে আর একটা দিদি, ওর মেয়ে আর ওর দাদা গেছিলো, মানে ওর হাজব্যান্ড। এই কয়জনে আমরা গেছিলাম, আর গাড়ির ড্রাইভার। তো সবাই যাচ্ছিলো ওইদিকে, ওই পাড়ে আবার ওইদিকে পিকনিক খাওয়ার জন্য প্লেস আছে, ওখানে জায়গা আছে অনেক। কেউ যদি যেতে চায় ওখানে পিকনিক করার জন্য তো যেতে পারে, ওটা তোমার ওই জঙ্গলের মধ্যেই পড়ে। তো ওই যাচ্ছিল সবাই, এমনিতে ভালোই লেগেছে, কিন্তু ওখানে আবার কীরকম সব কিছু ঠিক আছে, মানে ওখানে না মিউজিক সিস্টেম নেই, মানে মিউজিক কোনো অ্যালাউ নেই ওখানে কোনো, মানে ওটা সাইলেন্ট জোন বলে এই জায়গাটাকে। মানে সবাই আসবে পিকনিকের, কেউ সবাই রান্না করছে খাচ্ছে, কেউ কেউ, আমরা ওই যে দেখো সবাই এখানে আছি, ফটো ওঠার জন্য ব্যস্ত সবাই এখন। ওর পাপা তো তোমার এখানে এই ফটো ওঠার এখানে এসছিল। তো এখানে এই ঘরটার মধ্যে এসে সবাই ফটো শটো মানে ওঠে, সেলফি নেয়, এসব কিছু করে। তারপরে তো মানে ছেলেকে নিয়ে না এত দূর জার্নি করাটাও ঠিক না, তো আমরা ভেবেছিলাম পাশেই, কিন্তু যখন গেলাম তো দেখলাম যে না, অনেকটাই যেতে হয়। এই যে সামনে যে দেখতে পাচ্ছ এদের দাদা, মালিক দাদা, এই যে সামনে মালিক দাদা। আমরা যা মানে আগে যার বাড়িতে ছিলাম, ঘটি যখন আগে ছিলাম ওই দাদার বাড়িতে ছিলাম, এখন আবার অন্য একটা মালিকের বাড়িতে থাকি। তারপরে ওই দাদার ছেলে, তারপরে আমি, এটা আমাদের গাড়ি, তারপরে ওই যে ওই দিদির মেয়ে, আমাদের গাড়ির ড্রাইভার, ইয়েলো কালারের গেঞ্জিটা, ব্ল্যাক ইয়েলো। তারপরে আমার ছেলে তো ওখানে গিয়ে খুব মজা করছে, মানে ওর খুব মজা, ও খোলামেলা জায়গা পেলে না খুব আনন্দ হয়ে যায়, তার মধ্যে ঘুরু ঘুরু করলে ব্যাস, ওকে আর কিচ্ছু লাগে না। তোমরা তো জানোই বন্ধুরা, যারা আমার আগে ভিডিও দেখেছো, এই ভিডিওর মধ্যে বলেই থাকি, ওরা ঘুরু ঘুরু হলে ব্যাস। এই যে আমার মালিক দিদি, আগের বাড়িতে চেয়েছিলাম ওই মালিক দিদি আর ছেলে একটা কীরকম, আমরা যে কয়জন গিয়েছিলাম, মোস্ট ছেলে তো দেখেছে যে আমরা এই কয়জনে গিয়েছিলাম, তো ওখানে কিন্তু অনেক মানুষ, কিন্তু আমার ছেলে কারো কাছে যাচ্ছে না, কিন্তু আমাদের মানুষগুলো যেখানে যেখানে যাচ্ছে ও তাকে চিনে রেখেছে, তাদের কাছে যাচ্ছে, অন্য কোনো লোকের সাথে যাচ্ছে না, এরকম ছেলে আমার। আর আমি একটা ভিডিও করতে পারিনি ছেলের, মানে ছেলের জন্য, ওর ছেলের মানে, তারপর ওর পাপাই করেছে। তারপরে যে আমরা ব্রেকফাস্ট করব, আমি ডিমের খোসা ছাড়াচ্ছিলাম। তারপরে তো দিদি তোমার ওইদিকে ওগুলো করছে, তারপরে মনা আবারও ফটো নেওয়ার জন্য ব্যস্ত, ও সব ওগুলো সাজাচ্ছে, বলে আন্টি আমি না ফটো নেব, সব কিছু সাজাচ্ছিল। আর আমার ছেলে তো ব্যানানা দেখি ও পাগল, ব্যানানা হলে ওকে আর কোনো কিছু লাগে না, ব্যানানা হলে ব্যাস। খাওয়ার মধ্যে হচ্ছে ব্যানানা, ফ্রুটসের মধ্যে। অনেক অনেক মানুষ এসছে, মানে প্রচুর মানুষ এখানে এসে সবাই রান্না করছে। আর আমাদের তো রান্না করার কোনো ব্যাপার ছিল না, কারণ আমরা রান্না করে বাড়ির থেকে নিয়ে গেছিলাম। আমাদের যে মালিক দাদা আছে, ওই মালিক দাদাই করেছে সব কিছু। আর এটা হচ্ছে ওই আর এক দিদির হাজব্যান্ড, হোয়াইট কালার টি শার্ট পরাটা যে। তারপরে
তোমার ওই দাদাই সব কিছু নিয়ে গেছে, আগের দিনের সব কিছু, মাংস, তোমার চিকেন, ভাত, ডাল, তোমার পাঁপড়, তারপর স্যালাড, সব কিছু ওই দাদাই করে নিয়ে গেছে। তাই জন্য আমাদের মানে কোনো অসুবিধেই হয়নি। শুধু ওখানে গেছিলাম আর তোমার টাইম টু টাইম ওখানে গিয়ে 11টার মধ্যে ব্রেকফাস্ট করলাম, তারপরে ঘোরাঘুরি করে সব কিছু দেখে তারপরে আবার ভাত খেয়েছিলাম আসার সময়। তারপরে তো আমরা সব ওই যে ব্রেকফাস্ট করছি, সবাই ওখানে বসে আছি। আমার হাজব্যান্ড আর ওই দাদা একটু ওখানে ওই দিকে গেছিলো। তারপরে আমি আবার ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম, যেহেতু রুমের মধ্যে কোনো কিছু খায়নি ছেলে, শুধু রুমের মধ্যে উঠে সকালবেলা মর্নিংয়ে উঠে ও শুধু বিস্কিট একটা খেয়েছে আর ওয়াটার জল খেয়েছে, আর কোনো কিছুই খায়নি ছেলে। তারপর আমি ওখানে গিয়ে প্রথমে ওকে একে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, দুধ বিস্কিট দিলাম, তারপর আমরা তখন খেলাম, ব্রেকফাস্ট করেছিলাম। তারপরে দিদি আর আমি ওইদিকে আবার ব্রেকফাস্ট করে আর একটু ওইদিকে গিয়েছিলাম, ওই তোমার যে নৌকার উঠতে গেলে যে টিকিট কাউন্টারটা আছে ওখানে আবার গেলাম, যে ওই আর একজন উঠতে চেয়েছিল কি না ওই দিদি, তারপরে আবার ওই দিদি বলে না ঠিক আছে উঠবো না। তারপর তো ওখানে ওই নৌকার সামনে কয়েকটা ফটোশটো নিলাম, ফটোশটো নিয়ে আমি এবার ওই কুল গাছ থেকে কুল কতগুলো পারলাম। এই কুল গাছটার মধ্যে বড়ই গাছটার মধ্যে বড় হয়েছিল, এই পাশে নিচেই আমি কয়েকটা কুল আবার ওখান থেকে ছিঁড়ে নিলাম, তারপরে সবাইকে দিলাম। তো এভাবে ঘুরতে না ভালোই লাগে, আর বছরের শেষ যেহেতু ঘুরলাম ভালো লাগলো। তো এবার তো হ্যাপি নিউ ইয়ার তো পড়ে গেছে, আর এই ব্লগটা আমি লেটে ছাড়ছি কারণ আমার না সময় হচ্ছে না, আমার হাজব্যান্ডেরও সময় হচ্ছে না, ও যে কি ছাড়বে, আর আমারও সময় তো হচ্ছেই না, তার মধ্যে শরীরটা ভালো ছিল, ওখান থেকে জার্নি করে আসলাম, ভালোই লাগছিল না, এই কারণে লেট করেই দিলাম ভিডিওটা। তো তোমরা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করছো তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, এবার সাবস্ক্রাইব করবে, তাহলে না আমাকে ভালো লাগবে, তবেই না আমি ভিডিও বানাতে আর একটু ভালো, যে না ভিডিওটা দিতে হবে, সবাই তো দেখে, তাই না বলে বন্ধুরা। তো ওর পাপার সাথে এখন যে সেলফি নেবে, ফটো শ্যুট করবে, ওই জন্য পাপার হাত ধরে আছে এই যে দিদি আর দিদির মেয়ে, ওই দাদা ওখানে আছে। তারপরে আমরা কি করলাম, আবার ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আবার ওইদিকে একটা তোমার ওই ঝর্ণা আছে, ওই ঝর্ণার ওইদিকে গেলাম। ঠিক আছে এখানে তো সব কিছু দেখলাম, এখানে তো রান্না বান্নার কোনো সিন নেই আমাদের, তা আমরা ওইদিকে একটু ঘুরে আসি, ঝর্ণাটাও দেখে আসি, ভালো লাগবে। আর ওখানকার পরিবেশটা এত সুন্দর লাগছিল, আর ওখানে না কতগুলো গরু দেখতে পেলাম, মানে প্রচুর গরু ওখানে, তোমরা দেখতে পাবে ভিডিওটার মধ্যে, মানে প্রচুর গরু ওখানে, তাই এই অনেকটা দূর যেতে হয়, এই দিক থেকে আবার ওই দিকে অনেকটা দূর যেতে হয়। তারপরে ছেলেকে তো মানে ফুল সব গেঞ্জি ঠেঞ্জি পরে নিয়ে গেছিলাম, উপরেরটাও ফুল সোয়েটার, তারপর তোমার ভিতরেরটাও ফুল পরে নিয়ে গেছিলাম, সকালবেলা গিয়েছিলাম বলে ঠান্ডা, পরে তো রোদ্দুর উঠছিল, তারপর উপরে সোয়েটার খুলে দিয়েছিলাম ছেলের, মানে ছেলের একটু মানে টায়ার্ড বেশি ফিল করছিল, সে সময়টা রোদ্দুর উঠছিল কি না। না বাবা দুষ্টু করা না, হ্যাঁ। তো বন্ধুরা তারপরে তো যাচ্ছিলামই, তোমরা দেখতেই পারতেছো কিরকম সুন্দর লাগতেছে জায়গাটা, দারুণ সুন্দর ভিউ। তারপর ওখানে না অনেক দোকানপাটও আছে রাস্তার ধারে ধারে, তোমার ওই পিকনিক সবাই যায় কি না, এই কারণে দোকানগুলো রাখা আছে, অন্য কিছু পাওয়া যায় না, ওই চিপস পিপস এগুলোই পাওয়া যায়। তারপরে এই সাইডে না অনেক গরু দেখতে পারবে তোমরা, প্রচুর গরু, মানে একসাথে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একসাথে সব গরুগুলো রাখা আছে, এত সুন্দর লাগতেছিল না আমাকে দেখে, প্রচুর গরু দেখো। তারপরে ওই দিদি বলতেছিল আবার যে গরু চুরি হয় না, ওখানে কে চুরি করতে যাবে গরু, তাই না বলে বন্ধুরা। বাড়ি তো অল্প কয়েকটা, আর হয়তো ওখানে গরুর তোমার ওই বলে না গোশালা, ওটা হয়তো আছে, গরু ওখানে রাখে, এটাও হতে পারে। তো তারপর আমরা যাচ্ছিলাম, আমরা বেশি স্পিডেও যাইনি, আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ অত চাপ নেই, খাবার দাবার তো সব গাড়িতেই রাখা আছে, যে এরকম তো না যে রান্না করতে হবে, বা এসে ঘোরার জন্যই গেছিলাম, জায়গা দেখার জন্যই গেছিলাম, মজা করার জন্যই গেছিলাম, তাই না বলো। পিকনিক মানে একটু মজা না করলে ভালো লাগে। তারপরে এই যে আমরা ঝর্ণার মধ্যে চলে এসেছিলাম, ছেলেকে উপরে সোয়েটার পর খুলে দিই, ও পাপা বলে কি ঝর্ণার জল দিয়ে একটু হাত পাগুলো ধুয়ে দিই, আর ঝর্ণার জল তো প্রচুর ঠান্ডা তোমরা জানোই,
এত ভালো লাগছিল না, ওই জায়গাটা খুব ঠান্ডা, ওখানে গিয়েই না শরীরটা একটু ভালো লাগছিল, না হলে কীরকম গরম গরম রোদ্র উঠেছে, প্রচুর গরম। যাওয়ার সময় তো আমার এমনি আমি গাড়ি থেকে নেমে গেছিলাম, খুব গরম লাগতেছিল, সোয়েটার হাফ জ্যাকেট পরে গেছিলাম, ওটা খুলেছিলাম, আর ফুল গেঞ্জি একটা ছিল ওটাও খুলেছিলাম। তো তারপরে এই যে ফটো ওখানে খেঁচা শুরু হয়ে গেছে, মানে সব ফটো উঠছে, আমরা উঠছি, ওরা। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন।